তো আমাদের এশায়ার নিয়ে যে ভয় ছিল বা ভয়ের যে কারণটা ছিল সেটা কোনো ব্যাপারে না। এশায়ার যে নিয়মাবলী, অনেকে ভয়ে কেউ আত্মহত্যা করছে, কেউ গ্রাম ছেড়ে পালাচ্ছে, কেউ ডকুমেন্টের জন্য ছোটাছুটি করছে, এসব করার কোনো প্রয়োজন নাই। একটাও নাম বাদ যাবে না বলার কারণটা এটাই, যাদের 2002-এর লিস্টের নাম আছে, পরিবারের যে কোনো একজনের নাম আছে, তার ভয়ের কোনো কারণ নাই, কোনো ডকুমেন্টসও চাইবে না, কোনো প্রমাণও নেবে না। আর যদি কোনো পরিবারের একেবারেই কিছু না থাকে, 2002-এর লিস্টেও নাম না থাকে এবং অন্য নথিও যদি না থাকে, তবে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো এসআইয়ের ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো এবং তাতে কি কি লেখার প্রয়োজন আছে সেটা আমরা এবার দেখে নেব। এই যে আমাদের এসআইয়ের ফর্ম, আমরা এসআইয়ের ফর্মটা ফিল আপ করার পদ্ধতিটা একবার দেখে নেব। এটা হলো আমাদের এসআইয়ের ফর্ম। তো ফর্মটি ফিল আপ করতে গেলে প্রথম যে প্যারাটা আছে সেটা আমাদের বর্তমান ভোটার তালিকায় যে ডিটেলস আছে সেই অনুযায়ী ফিল আপ করতে হবে। তো প্রথম ঘর যেটা আছে সেটা হলো জন্ম তারিখ। তো জন্ম তারিখেরটা আমরা এখানে বসিয়ে দেবো। এবং দ্বিতীয় ঘর যেটা আছে সেটা হলো আধার কার্ড নাম্বার। তো আধার কার্ড নাম্বার যদি দিতে চাও তাহলে দেবে, কোনো সমস্যা নেই। তো দ্বিতীয় আধার নাম্বার হলো, তারপর তৃতীয় হলো মোবাইল নাম্বার, তারপর হলো পিতা কিংবা অভিভাবকের নাম, ওই পিতার নামটা এখানে বসলো। তারপরে পিতার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবে। তারপরে এলো মায়ের নাম, মায়ের নামটা এখানে লিখে দেবো। তারপরে আসবে মায়ের এপিক নাম্বার, মানে মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবে। তারপরে যদি বিবাহিত হয় তাহলে মেয়েদের ক্ষেত্রে স্বামী এবং ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম পরের ঘরে এবং তার এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবে। এরপরে 2 নম্বর প্যারা যেটা, 2 নম্বর প্যারা হলো যে ব্যক্তির ফর্ম, সে ব্যক্তির নাম যদি 2002 লিস্টের তালিকায় থাকে তাহলে সে 2 নম্বরের এই ঘরটা ফিল আপ করবে। 2 নম্বরের এই প্যারাটা ফিল আপ করবে যদি সে ব্যক্তির 2002 লিস্টের নাম থাকে। তো আর যদি তার 2002 লিস্টের নাম না থাকে, সে তার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা দাদু কিংবা দাদির নাম দিয়ে থাকে, মানে যদি লিস্টে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এই 3 নম্বর ঘরটা সে ফিল আপ করবে। তো আমার যদি 2002 এর নাম থেকে থাকে তাহলে আমরা প্রথমে আমরা নির্বাচকের নাম হিসেবে নিজের নামটা দিয়ে দেবো। তারপরে 2002 এর লিস্টে থাকা ভোটার নাম্বারটা, 2002 এর লিস্টে যে এপিক নাম্বার লেখা আছে সেই এপিক নাম্বারটা যদি থাকে তাহলে এখানে লিখবো, আর যদি না থাকে তাহলে ছেড়ে দেবো। তারপরে আত্মীয়ের নাম হিসাবে 2002 এর লিস্টে গার্জেন হিসাবে যে নামটা আছে, 2002 এর লিস্টে গার্জেন হিসাবে যে নামটা আছে সেটা এখানে লিখে দেবো। এবং তারপরে আসবে সম্পর্ক। তো এখানে আমার নিজের যেহেতু আছে সেখানে আমি এখানে নিজ উল্লেখ করব। তারপরে জেলা, তারপরে রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম। তো বিধানসভা যার যেটা আছে সেটা উল্লেখ করে দেবে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে আসবে, অংশ নাম্বার এখানে, এবং ক্রমিক নাম্বার বা সিরিয়াল অনুযায়ী যে সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে। আর যদি আমার নিজের নাম যদি না থাকে, যদি আমি গার্জেনের বাবা কিংবা মায়ের কিংবা দাদু কিংবা দাদি যদি নাম দেখাতে যাই তাহলে আমাকে এই ঘরটা, এই প্যারাটা আমাকে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব যে প্রথমে যে নাম যেটা আছে সে নামের ঘরে আমার বাবা, যদি আমার বাবা থাকে তাহলে সে বাবার নামটা এখানে দেবো। তার এপিক নাম্বার যদি থাকে 2002 এর লিস্টে যে তালিকাতে যে এপিক নাম্বার আছে ওটা এখানে উল্লেখ করে দেবো। এবং আমার বাবার ক্ষেত্রে তার গার্জেনের যে নামটা আছে 2002 লিস্টে সে নামটা এখানে উল্লেখ করবো। তার সঙ্গে বাবার সঙ্গে আমার সম্পর্ক এখানে দেখে দেবো, জেলা, তারপর রাজ্যের নাম, এবং তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক বা সিরিয়াল নাম্বারটা এখানে। তো বিধানসভা ক্ষেত্রের নাম বলতে যেমন আমার বর্তমানে খড়গ্রাম বিধানসভা, তো খড়গ্রামের ক্ষেত্রে এখানে আমি বিধানসভা ক্ষেত্রের নামটা খড়গ্রাম লিখে দেবো। এবং খড়গ্রাম আমাদের 66 নম্বর বিধানসভা কেন্দ্র, সেই কারণে নিচে বিধানসভা ক্ষেত্রের নাম্বার যেটা আছে এখানে আমি খড়গ্রাম 66 বা শুধু 66 লিখে দিলাম হয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে এসআইআর ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক করে জানিয়ে দেবে।